ঠিক আছে। ঠিক আছে, মানে ওই দিন আমি নিয়ে যাবো মাংসটা ওই দিন নিয়ে নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এমনি অকপট আছে। সকলের সাথে সমাজের মাঝে এমনি অকপট আছে। আমরা ব্যাংক থেকে আপনাদের সাথে অপরের বাইরে একটা কন্ট্যাক্ট করার ফলে যেটা বুঝলাম প্রাণী সম্পদ প্রাণী নিয়ে আসা এই ক্ষেত্রে সবার পক্ষে সম্ভব না। এখন আগের দিনে পশু পাখিদের চিকিৎসা গরু তারা পালন করতো, একটু মানুষের যাতায়াতের মধ্যে একটু সচ্ছল সম্ভব ছিল। এখন মানুষের মধ্যে ক্ষমতা বাড়ছে। প্রাণী সম্পদ এবং এই প্রাণী সম্পদ সবাই রক্ষা বিকাশ তার যে বিশাল গুরুত্ব মানুষকে বাঁচানো, সমাজকে বাঁচানো, তার উপরেই আমাদের অংশের যারা আছেন তারাও জানে যে কর্মসূচিটা আপনাদের আপনারা এই গ্রামের মধ্যে বিভিন্ন গবাদি পশু এবং গৃহপালিত পশুদের নিয়ে মানে কি অনুষ্ঠান করছেন, এটা কি প্রোগ্রাম আপনাদের? আমাদের প্রোগ্রাম সারা পশ্চিমবঙ্গব্যাপী হচ্ছে। এটা হচ্ছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির রাজ্য সম্মেলন আমাদের নদিয়া জেলায়। তাকে কেন্দ্র করে প্রাণী বিকাশ দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা পশ্চিমবাংলার বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামীণ এলাকায় আমরা এই ভ্যাকসিন ছাগলের, গরুর এবং বিভিন্ন ধরনের ভ্যাকসিন আছে, তাদের ভিটামিনের বিষয় আছে, এইসবগুলো সব দেওয়া হচ্ছে। শুধু মানে চিকিৎসা করছেন না, সচেতন করার ব্যবস্থা নিয়ে সচেতন করার ব্যবস্থা করছি, যাতে কখন ভ্যাকসিন দিতে হয়, কখন দিতে হয় না, প্রেগনেন্ট অবস্থায় কমাস পর্যন্ত ভ্যাকসিন দিতে হয়, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু। এটা শুধু গবাদি পশু মানে গরুর ক্ষেত্রে করছেন না অন্যান্য পশুদের? না, অন্যান্য পশুর ক্ষেত্রে করছি। গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, হ্যাঁ কুকুরও, হ্যাঁ। এটা সারা পশ্চিমবঙ্গব্যাপী করছেন? সারা আজকে আপনারা এখন যেখানে অবস্থান করছেন এই গ্রামটার নাম কি? চাপাতলা। চাপাতলা, হ্যাঁ চাপাতলা। এটা কি চাকদা ব্লকের মধ্যেই পড়ে? চাকদা ব্লকের মধ্যে। আজকে কতক্ষণ চলবে আপনাদের এই শিবির? যতক্ষণ মানুষ আসবে ততক্ষণ করব। আচ্ছা আচ্ছা, আপনার নামটা বলবেন? মানস সিংহ রায়। আপনি এই কোঅর্ডিনেশন কমিটির দায়িত্বে আছেন? ইয়েস। আমরা এখন কথা বলবো কোঅর্ডিনেশন কমিটি নদিয়া জেলার সম্পাদক কাজল সরকার মহাশয়ের সাথে। আজকে আপনারা এই গ্রামের মধ্যে যে একটা প্রোগ্রাম নিয়েছেন গবাদি পশুদের চিকিৎসা এবং সচেতনতার বিষয়টা, পুরো বিষয়টা যদি একটু বলেন। আমাদের রাজ্য কোঅর্ডিনেশন কমিটির একবিংশতিতম রাজ্য সম্মেলন নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে আগামী 10 থেকে 12 জানুয়ারি 2026 অনুষ্ঠিত হবে। এই রাজ্য সম্মেলনকে ঘিরে আমরা নানা ধরনের কর্মসূচি নিয়েছি। তার মধ্যে অন্যতম আমাদের কর্মসূচি হচ্ছে সামাজিক কর্মসূচি, এবং এই সামাজিক কর্মসূচির ভিত্তি হিসাবে আমরা কিছু জনস্বাস্থ্য শিবির করেছি। আমরা প্রাণী সম্পদ স্বাস্থ্য শিবির এবং সচেতনতা শিবির নদিয়া জেলার জুড়েই আমরা করছি। তারই সূত্র ধরে আজকে আমরা চাকদা ব্লকের দরাপুর গ্রামে প্রাণী সম্পদের স্বাস্থ্য শিবির আমরা করছি। এই স্বাস্থ্য শিবির আমাদের যাদের সহযোগিতায় হচ্ছে তারা হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন এবং সারা ভারত কৃষক সভার চাকদা ব্লকের পক্ষ থেকে তাদের সর্বত সহযোগিতার মধ্য দিয়ে আজকে আমরা এই কর্মসূচি করতে পারছি। এখানে আমাদের দেখছেন যে ডাক্তারবাবুরা আছেন, আমাদের টেকনিক্যাল স্টাফ যারা আছেন, ভেটেরিনারি ফার্মাসিস্ট আছেন, লাইফ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট তারাও রয়েছেন, এবং আমাদের কর্মচারীরা যারা আছেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির বিভিন্ন স্তরের যারা সদস্য বন্ধু আছেন, নেতৃত্ব আছেন, কর্মী আছেন, তারাও এখানে যুক্ত হয়েছেন। মূলত এখানকার গ্রামবাসীরা এই আমাদের কাজের সাথে তারা যুক্ত হয়েছেন।
আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের রাজ্য কোঅর্ডিনেশন কমিটির যে সম্মেলন, সেই সম্মেলনের বার্তা আমরা প্রশাসনের অভ্যন্তরে অধিকারের প্রশ্নে লড়াই করি এবং এই গ্রামীণ মানুষ যারা আছেন তাদেরও জীবন জীবিকার প্রশ্নে, তারাও অধিকারের প্রশ্নে লড়াই করেন। আমরা তাদের পাশে একই সাথে এই লড়াইটা চালাচ্ছি সারা দেশ জুড়েই, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, রাজ্য জুড়েও। তাই আমরা একে অপরের সাথী হিসাবেই এই কর্মসূচিকে গ্রহণ করেছি এবং সেই কর্মসূচি আমাদের আরও চলবে। আমাদের মানে এই ধরনের প্রোগ্রাম আপনারা সারা রাজ্য জুড়েই করছেন? আমরা সারা রাজ্য জুড়েই করেছি। এখানে এই গ্রামের মানুষের কেমন সাড়া পাচ্ছেন? গ্রামের মানুষের সাড়া পেয়েছি। আমরা অনেক দিন আগে থেকেই এখানে প্রস্তুতি নিয়েছিলাম, তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলাম এবং তারাও আমাদেরকে সহযোগিতা করছেন। দেখছেন যে অনেক মানুষ আসছেন, তাদের চাষাবাদ রয়েছে, চাষাবাদ সেরে তারা ফিরছেন। আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে চালাবো এবং আমরা যেটা আরেকটা বিষয় সেখানে রাখবো, সেটা হচ্ছে যে আমরা একটা সচেতনতা শিবির গড়ে তুলতে চাইছি। ডাক্তারবাবুরা আছেন সেখানে, ডাক্তারবাবুরা বলবেন, তারা পরামর্শ দেবেন। মানে চিকিৎসার পাশাপাশি পশুপালনের সচেতন করা, পশুপালনের সচেতন গড়ে তোলা, কারণ এটা খুব প্রয়োজন। যে চিকিৎসার থেকেও আরও বেশি প্রয়োজন। ডাক্তারবাবুরা আছেন, ডাক্তারবাবুরা বলতে পারবেন যে আমাদের সর্বাঙ্গীন সচেতনতাটা গড়ে তোলার দরকার, তবেই আমরা সকলে মিলে সুস্থ থাকতে পারবো। সেই সচেতনতা করার লক্ষ্য নিয়েও আমরা সেই শিবিরটা পরিচালনা করব। ডাক্তারবাবুরা করবেন সেই শিবির এবং সেখানে অনেক গ্রামবাসী আসবেন, তাদের সাথেও আমাদের কথা হবে, তাদের সাথে আমাদের আলাপ হবে এবং আমাদের যোগাযোগ তৈরি হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সভাপতি উপরে যারা আছেন, অতিথিরা, আজকে যারা আছেন সেমিনারি উদ্দেশ্য এসছে, আমাকে সঞ্চালনার কাজ করতে বলেছে স্বদেশদা সভাপতি হিসেবে, সম্পাদকও আছেন, সঞ্চালনাটা আমরা সবাই মিলি। 4-5টা কথা আমার নিজের মনে হয় বলা দরকার। আমি প্রাণীবিদ্যার একজন ছাত্র। এই সময়ে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির রাজ্য সম্মেলন নিশ্চিতভাবেই যারা গোটা পশ্চিমবাংলা রাজ্যের ভারটাকে নিজের কাঁধে তুলে নিয়েছে, তার সম্মেলনের যে নির্যাস নিশ্চিতভাবেই প্রগতিশীলতার পক্ষে থাকবে। ফলে তাদের সম্মেলন, তাদের অভ্যর্থনা কমিটি সবাইকে, ব্লক কৃষক সভা বলুন, গণ আন্দোলন বলুন, ব্যক্তি বিকাশ বলুন, আমাদের সবার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সহযোগিতা থাকবে। সেমিনারে বলবেন, ডাক্তারবাবুরা আছেন, আমরা সবাই প্রশ্ন করব, আমরা বুঝবো গৃহপালিত পশু, তাদের চিকিৎসা। আমার বাড়িতেও পশু আছে, আমার আত্মীয় বাড়িতেও পশু আছে, কিন্তু মূল জায়গাটা নিশ্চিতভাবেই ডাক্তারবাবুরা বলবেন, আলোচনা। বিজ্ঞানীরা বলেন গোটা পৃথিবীতে মোট প্রাণীর সংখ্যা 80,70,000, তার মধ্যে মানুষ একটা। 80,70,000 প্রাণী গোটা পৃথিবীতে আছে। সমুদ্রের মধ্যে কত আছে, বাতাসে কত আছে, জলে কত আছে, বরফের মধ্যে থাকার সম্ভাবনা কম, পাহাড়ে কত আছে, আমি তার ব্যাখ্যা দিচ্ছি না। সংখ্যাটা 80,70,000। 80,70,000 প্রাণী পৃথিবীতে আছে। 10,70,000 প্রাণী আবিষ্কৃত। 10,70,000 প্রাণী আইডেন্টিফাইড। তার মধ্যে মশা আছে, মাকড়সা আছে, পিঁপড়ে আছে, পিঁপড়ের আবার 50টা রকম আছে, মাছ আছে, তার আবার 1000 রকমের মাছ আছে। ইনফরমেশন গুলো আমাদের কাছে কতটা সঠিকভাবে আছে একটু বুঝুন। 80,70,000 প্রাণী গোটা পৃথিবীতে আছে, তার মধ্যে 10,70,000 আবিষ্কৃত হয়েছে, তাদের নাম হয়েছে। 70 লাখ প্রাণী এখনো বিজ্ঞানীরা চিহ্নিত করতে পারেননি। নামকরণ অনেক দূরের কথা। এবারে
10,70,000 যারা আবিষ্কৃত হলো তাদের মধ্যে থেকে সবাই মানব কল্যাণে ব্যবহৃত হয় না। 10,70,000-এর মধ্যে সবাই মানুষের কাজে ব্যবহৃত হয় না, হয়তো হতে পারে। তার মধ্যে কিছু প্রাণী তারা মানব কল্যাণে ব্যবহৃত হয়। গরু তাদের মধ্যে একটা, দুধ দেয়। ছাগল তাদের মধ্যে একটা, দুধ দেয় আবার তার মাংস খায়। মুরগি তাদের মধ্যে একটা, ডিম দেয় আবার তার মাংস খায়। প্রশ্ন হলো, এরা যেহেতু মানব কল্যাণে ব্যবহৃত হয়, ফলে তাদেরকে নিয়ে আমরা ভাবনা চিন্তার মধ্যে থাকি, চাষবাস করতে থাকি। কি করে তাদের সংখ্যা বাড়ানো যাবে? একটা মুরগি ভালো ডিম দিচ্ছে, তাহলে সেই মুরগিটার সংখ্যা আমাদেরকে বাড়াতে হবে। বাড়ালে অনেক বেশি মাংস পাবো, অনেক বেশি ডিম পাবো, এবং এই মাংস আর ডিম পেতে গিয়ে আমরা মনে করি আমরা খুব বুদ্ধিমান। আমি আর 2 মিনিট বলবো, আমরা খুব বুদ্ধিমান, আমরা বুদ্ধিমান তোই বটে। আচ্ছা, এত প্রাণী আছে, আমরা মানুষ, আমরা খুব বুদ্ধিমান, সত্যি তো ইন্টেলিজেন্ট। পরিসংখ্যান বলছে ইন্টেলিজেন্ট প্রাণীদের মানুষকে রেখে যদি একটা ছোট্ট তালিকা আমি বলি না, অনেক অবাক হয়ে যাবে। 1 ওরাংওটাং, 2 শিম্পাঞ্জি, 3 ডলফিন, 4 হাতি, 5 কাক। আরে ডলফিন আমার থেকে বেশি বোঝে, আমি তো বিভাস ভেবে রেখেছি আমার থেকে বেশি কেউ বোঝে না। সমাজের প্রবলেম, সোশ্যাল প্রবলেম, সমস্যার সমাধান করবার জন্য যে বুদ্ধিমত্তা প্রয়োজন সেটা আমার থেকে অনেক বেশি আছে শিম্পাঞ্জি, ওরাংওটাং, কাক, ডলফিন এদের। আমি বলছি না, বিজ্ঞান বলছি, আমার মন করার কথা। আমি প্রাণীবিদ্যার ছাত্রের সাথে বলছি। ফলে এই ওরাংওটাং, শিম্পাঞ্জি, ডলফিন, হাতি, কাক, তারা যে সোসাইটিতে থাকে, সেই সোসাইটির প্রবলেম সলভ করবার ক্ষেত্রে তাদের মুন্সিয়ানা, তাদের বুদ্ধিমত্তা অনেক বেশি। আর আমরা আমাদের যে সোসাইটিতে থাকি সেখানে আমরা আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমাদের কাজ করি। ডাক্তারবাবুরা বলবেন, আমরা সবাই মিলে শুনবো, আমার কিছু প্রশ্ন থাকলে আমিও করবো, আমরাও করবো, আরো শিখতে চাই। সমস্যা হয় যখন একটা মুরগি ভালো ডিম দিচ্ছে, একটা মুরগি ভালো মাংস দিচ্ছে, সেই মুরগিটাকে আরো ভালো করে ব্যবহার করতে গিয়ে আমরা বিজ্ঞানটাকে একেবারে দৌড়ে মুচড়ে এখানে বলবেন আবার আপনাকে আমি জ্ঞান দিচ্ছি। একটা নতুন ধরনের টেকনিক আবিষ্কার করে ফেলেছে বিজ্ঞানীরা। যে শরীরের মধ্যে যে অংশটা একটা প্রাণীর বৃদ্ধির জন্য দায়ী, বা আরো নিচে নেমে যায়, এখানে কেউ বুঝবেন কিনা জানি না, কিন্তু যারা বুঝবেন তাদের জন্য যে স্পেসিফিক জিনটা দায়ী, তার বড় হবার জন্য, সেটাকে সেই প্রাণী থেকে বের করে অন্য প্রাণীতে দিয়ে দিচ্ছে, সেটাকে যাতে বাড়াতে পারে ওকে বলে দিচ্ছে আবার ট্রান্সজিন। বলে বিজ্ঞানটাকে ব্যবহার করতে গিয়ে প্রকারান্তে কোনো কোনো জায়গায় আমরা প্রাণীটাকে ক্ষতি করবার ব্যবস্থা করছি। হয়েছিল আপনাদের গ্রামে পশু চিকিৎসা এবং পশু পালনে সচেতন করবার জন্য ডাক্তারবাবুরা শিবির করছেন। আপনারা এখানে এসে কি বুঝলেন এবং কি উপকার পাচ্ছেন? হ্যাঁ, টোটাল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি এবং আমাদের সারা ভারত কৃষক সভার যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটা গ্রামের অভ্যন্তরে যথেষ্ট সাড়া ফেলেছে। এই ধরনের প্রোগ্রাম তো হয় না। আমাদের কৃষক সভার সহযোগিতায়
এই ভিতরে যে এই শিবিরটা হয়েছে এতে আমরা খুব উপকৃত। এবং এই মুহূর্তে তো গবাদি পশুদের খুঁড়ের রোগ, হ্যাঁ, তার প্রতিকার হলো। আর যে সমস্ত ওষুধপত্র দিয়েছে এবং আগামী দিনেও যদি এই ধরনের ক্যাম্প করা হয় তাহলে অন্তত গ্রামের যারা গোপালনের সাথে যুক্ত তারা অনেক উপকৃত হবে। গরু ছাগল সব ক্ষেত্রেই তো। হ্যাঁ হ্যাঁ, গরু ছাগল সব কিছুই। হ্যাঁ, আপনি এসেছিলেন এখানে আপনার গবাদি পশু নিয়ে চিকিৎসা করাতে? হ্যাঁ, নিয়ে আসছি এখানে। ভালোভাবে আমাদের ভ্যাকসিন করলো গবাদি পশুর, আর ডাক্তারবাবুরা অনেক আসছে, এনারা ভালোই সব কিছুই করলো। আর যারা যারা এসছে প্রত্যেকে ওষুধ পেয়েছে। আপনার কটা গরু আছে? আমার 2টো গরু। তাদের চিকিৎসা এখান থেকে করালেন? হ্যাঁ। আপনার নাম? সুশান্ত ঢালি। ঢালি। আপনিও এই গ্রামে থাকেন? হ্যাঁ, আমি। আপনার নামটা বলবেন? আমার নাম সুজিত বসু, আমিও চাষি একজন গোপালক। আর এই ধরনের ক্যাম্প যাতে ভবিষ্যতে হয় সে ধরনের আমাদের কৃষক সভার এতে আপনারা উপকৃত হবেন, এলাকার যারা গবাদি পালন করেন, পশু পালন করেন হবে, এটা আশা রাখি। ধন্যবাদ। ডাক্তারবাবু, আজকে আপনারা এখানে বসেছেন এই দরবপুর বাজারে, এই গ্রামে। এখানকার যারা গবাদি পশু বা অন্যান্য পশু পালন করেন তাদেরকে পশু চিকিৎসা এবং তাদের সচেতন করবার বিষয় নিয়ে পুরো বিষয়টা আপনারা কিভাবে অপারেট করছেন? প্রথমত চাকদা ব্লক যদি বলতে হয়, চাকদা ব্লক পশ্চিমবাংলার মধ্যে পানি সম্পদে খুবই উন্নয়ন ব্লক, অনেকদিন আগের থেকে আছে। এবং এখানে পানিজ সম্পদ যেটা আছে, দুধ, ডিম, মাংস সবই, এগুলো অনেকদিন আগের থেকেই খুব ভালো ব্যাপক তৈরি হয় এখানে। এবং এখানকার যারা খামারিরা আছেন, খামারিরা অনেক অ্যাডভান্স, ওনারা বিজ্ঞান মনস্কতার দিক থেকে অনেক অ্যাডভান্স। আমরা তবুও এই চেষ্টা করছি একটা এখানে সমবেতভাবে আমরা ডাক্তারবাবুরা এবং আমাদের যারা সরকারি কর্মচারীরা আছেন তাদেরকে নিয়ে যাতে করে আরও ডিপ গ্রামগুলোতে গিয়ে, যাতে গভীর গ্রাম যেখানে বিজ্ঞান মনস্কতা কম আছে সেই সমস্ত জায়গায় গিয়ে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে সমস্ত কিছু মানুষজনকে বোঝানোর চেষ্টা করছি এবং তাদেরকে টিকা প্রদান এবং ওষুধপত্র দিয়ে তাদের সুরা হয়, যাতে আসল প্রবলেম চিকিৎসার সাথে সাথে সচেতন করে গড়ে তোলা আমাদের একটা মূল কাজ। এবং এই কাজটা আমরা যারা এসেছি তারা সবাই রিয়েলি করছেন। আমাদের লক্ষ্যটা হচ্ছে মানুষকে পানি সম্পদের ব্যাপারে একটা দেখানো, পথ দেখানো, এবং পরবর্তীকালে ভবিষ্যতে তারা এর থেকে যেন অর্থনৈতিকভাবে একটা সুরাহা পান, ভালো আয়ের একটা উৎস তৈরি হতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। সেটা হচ্ছে প্রাণী সম্পদকে আরও বেশি উন্নত করে তোলা, আরও উন্নত করা এবং টেকনোলজি ট্রান্সফার করে কাজটা করা হবে। হ্যাঁ, টেকনোলজি ট্রান্সফার ছাড়া এটা সম্ভব না। বিকল্প পদ্ধতি যেগুলো আছে সেগুলোকে যাতে গ্রামের মধ্যে ইমপ্লিমেন্ট করা যায়। বিকল্প বলতে কি, যে আধুনিক যে সমস্ত আধুনিক পদ্ধতি কিন্তু গ্রামের মধ্যে সেগুলো করা যায়। হ্যাঁ, সেই জিনিসগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে এখানে আগ্রহী। সেই জন্যই আমরা একটা প্রয়াস নিয়েছি। আজকের এই আমাদের যে ক্যাম্প, সেই ক্যাম্পটা আমরা করছি। এইটুকু। আপনার নামটা বলবেন ডাক্তার? আমি ডক্টর অমিতাভ ঘোষ। ধন্যবাদ। ধান চাষ, সবজি চাষে শুধু চাষ নয়, আমরা মনে করি দুগ্ধ চাষটাও চাষ, পশুপালনটাও চাষ, মুরগি চাষটাও চাষ, মৎস্য চাষটাও চাষ, ফুল চাষটাও চাষ। ফলে সবগুলোই আমাদের কৃষিকাজের মধ্যেই পড়ে, আমাদের চাষাবাদের মধ্যে পড়ে। ফলে সঙ্গত কারণেই আমাদের সংগঠনের তরফ থেকে এই চাষাবাদকে নিয়ে মানুষকে আরো সচেতন করবার যে কাজ, আমরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সম্মেলন উপলক্ষে একটা সুযোগকে আমরা কাজে লাগাতে চেয়েছি এবং চেয়েছি বলেই আজকে আমরা এই কর্মসূচিটা এখানে আমরা করার উদ্যোগ নিয়েছিলাম। যারা এসছেন তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা গত রাত্রে হঠাৎ করেই আমাদের কর্মসূচিটা খানিকটা পাল্টাতে হয়েছে এই জায়গায়, কারণ যারা এই চাষের সাথে যুক্ত তারা জানেন এক একটা গরু নিয়ে আসার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা। ফলে আমাদেরকে গরু এখানে আসলে আমরা এই কর্মসূচিটা শেষ পর্যন্ত বাতিল করতে বাধ্য হয়েছি। আমরা গরুর কাছে গেছি, যেখানে পশু পাখি যেখানে বেশি আছে তাদের কাছে গেছে। ডাক্তারবাবুরা কষ্ট করে অনেক দূরে, এখান থেকে প্রায় ঘুরে যেতে প্রায় 4 থেকে 5 কিলোমিটার রাস্তা হবে। সোজা রাস্তাটা ভাঙা বলে তারা সেই একটা প্রত্যন্ত অঞ্চলে
একটা শাল বাগানের মধ্যে, একটা গাছ বাগানের মধ্যে দাঁড়িয়ে থেকে সেখানে অনেকক্ষণ ধরে অনেকগুলো গরু, ছাগল, মানে বোম মারল 45 সালের আগস্ট মাসে 6-8 তারপরে সব কথাবার্তা বললো মানব কল্যাণে ব্যবহৃত হচ্ছে, আর আমেরিকা ওগুলোকে যুদ্ধে ব্যবহার করার জন্য সবাইকে চাপে রাখে, আমাদেরও রাখে, আমাদের প্রধানমন্ত্রী আবার ওদের সাথে যোগাযোগও রাখে, খুব ভালো ভয় রাখে। ফলে এই ছোট ছোট আবিষ্কারের বড় বড় আবিষ্কারগুলো প্রকারান্তরে প্রাণীদের প্রজাতি ক্ষতি করে দেবার সম্ভাবনা তৈরি করেছে। ফলে এই আমাদের যে গৃহপালিত পশু আছে এদেরকে বাঁচিয়ে রাখা, সংরক্ষণ করা এবং এদের থেকে আমার প্রয়োজনটাকে আরো বেশি করে নেয়া, এটা এই সময়ের গুরুত্বপূর্ণ কাজ। অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আজকে আমাদের আলোচনার বিষয়, আমাদের এখানে সমবেত হওয়ার উদ্দেশ্য, সভাপতি তার সভার বক্তব্যে প্রারম্ভিক বক্তব্য বলেছেন। রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তাদের সম্মেলন, রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কৃষ্ণনগরে। তাদের অভ্যর্থনা সমিতি বা গোটা নদিয়া জেলাব্যাপী বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করেছে। সেই কর্মসূচির অন্যতম একটি কর্মসূচি যে প্রাণী সম্পদ আছে আমাদের গোটা রাজ্যে, গোটা দেশে, তাদেরও স্বাস্থ্য আছে, তাদেরও স্বাস্থ্য ভালো রাখা দরকার, সে বিষয়ে তারা ভেবেছেন। সবাই মিলে ভালো থাকা দরকার, তারা সেই ভাবনাটা ভেবেছেন বলেই আমরা শুধু মানুষের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবো তা নয়, আমাদের পরিবেশের চারপাশে বিভিন্ন প্রাণী সম্পদ, বিভিন্ন পশু, বিভিন্ন পাখি আছে, তাদেরও স্বাস্থ্য ভালো রাখা দরকার আমাদের স্বার্থে। তারই সচেতনতা শিবির আজকে অনুষ্ঠিত হচ্ছে আমাদের দ্বারা। আমাদের কর্মসূচিটা এখানে এইরকম ছিল যে এখানে এই অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে গবাদি পশু, শঙ্কর জাতের গাভী, ছাগল বা বিভিন্ন পশু পাখি যদি থাকে তাদের স্বাস্থ্য নিয়ে এখানে, তাদের প্রাণীগুলো নিয়ে এখানে তারা উপস্থিত হবেন। ডাক্তারবাবুরা, প্রচুর ডাক্তারবাবুরা এসছেন, স্বনামধন্য ডাক্তারবাবু, চিকিৎসকরা এসছেন, তাদের চিকিৎসা করবেন, তাদেরকে বিনা পয়সায় ওষুধ দেবেন এবং আগামী দিনেও তারা যাতে ভালো থাকে তার জন্য প্রয়োজনীয় যোগাযোগ তারা রাখবেন। এই কারণেই আমরা এই কর্মসূচিটা এখানে গ্রহণ করেছিলাম। কারণ আমরা জানি চাকদা ব্লকে সবচেয়ে বেশি পশুপালন হয় বা গবাদি পশুর চাষ হয় এই হিঙ্গালা অঞ্চলে। সঙ্গত কারণেই আমরা বিভিন্ন সভা সমিতি করে এই জায়গাটাকে আমরা বেছে নিয়েছিলাম। কিন্তু কিছু মনে করবেন না, বাঙালি বহুদিন ধরেই কালিদাসের জাত, যে ডালে সে ওঠে সেই ডালি কাটে। আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা যারা যারা জোটবদ্ধ হতে গেছি, তুচ্ছ তুচ্ছ কারণে, তুচ্ছ ব্যক্তি স্বার্থে আমরা সেই জোট ভেঙে বেরিয়ে এসেছি এবং নিজের লাভ করার চেষ্টা করছি। আমার একটু বেশি বুদ্ধি থাকলে আমি আমার জোট সঙ্গীকে ঠকানোর চেষ্টা করছি, দীর্ঘকাল ধরে আমরা এটা করেছি। বাঙালি কাবলা নিয়ে তো আপনারা জানেন, সবাই প্রবাদ আছে, কেউ উঠতে চাইলে দেখেন, নামানোর চেষ্টা করছি, কখনো উৎসাহ দিয়ে। ব্যক্তিতান্ত্রিক মানসিকতা আমাদের বিশাল ক্ষতি করছে। আপনারা পাঞ্জাবকে দেখুন, হরিয়ানাকে দেখুন, উত্তরপ্রদেশকে দেখুন, তারা যে অ্যানিম্যাল ফার্ম করে, সেই অ্যানিম্যাল ফার্মগুলো কত বড়, সারা পরিবার একসাথে কাজ করছে। লোকটা ওখানে যখন কাজ করতে যায় তখন তার পোশাক পরিচ্ছদ একরকম, যখন ফিরে আসে একটা বড় 4 চাকা গাড়ি চেপে যখন বেরোয় ড্রেস করে, তখন তাদের দেখে অন্যরকম লাগবে। আমার এখানে ভাইয়ের সঙ্গে ভাইয়ের মারামারি, বোনের সাথে ভাইয়ের মারামারি, বাবার সাথে ছেলের মারামারি, সম্পত্তি পুরো হয়ে গেছে।
আমরা সেই পুরনো প্রবাদগুলো সব খুলে গেছি যে 10টা রাখির বান্ডিলকে ভাঙা সোজা একটা রাখির বান্ডিলকে ভেঙে দেওয়া যায়, সহজেই ভেঙে দেয় বলে গেছে কমপ্লিট। তো তার ফল কি হয়েছে? আপনার আমাদের সম্পদকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। একজন বলছিলেন না বিজনেসের কথা বলছিলেন, বিজনেস করতে গেলে ক্যাপিটাল লাগে, ক্যাপিটাল দুরকম, একটা টাকা একটা শ্রম। তো টাকা জোগাড় করবেন আপনি, একা টাকা জোগাড় করতে পারবেন? আপনার 10 জনের ফ্যামিলি হলে টাকা কিভাবে জোগাড় হবে? প্রতিবেশী আলাদা একজনকে মিলে টাকা কিভাবে জোগাড় হবে? সবার টাকাটা যোগ হয়ে গেলে ক্যাপিটাল অনেক হয়ে যায়। সবাই যদি শ্রম দেয় তাহলে অনেক দূরে এগোতে পারি, কিন্তু আমরা সে জায়গায় চাই। আমরা এই মনোভাবটা আমাদের চেঞ্জ করা দরকার আছে। অর্থাৎ ফার্ম করতে গেলে আমাদের অনেকটা বড় ফার্ম করতে হবে, না হলে কিন্তু লাভটা দেখতে পাবো না চোখে। আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই। যদি ধরুন আমাদের এইখানে 3-4টে বেঁচে যে লোকগুলো আছে, এরা ধরুন একসঙ্গে হলো, এরা একসঙ্গে হয়ে একটা কোঅপারেটিভ তৈরি করলো, মুরগিরই কোঅপারেটিভ, সহজে আছে কোঅপারেটিভ তৈরি করলো মুরগি। ওরে কি করলো, এরা এইবার পুরো কাজটাই নিজেরা দেখতে লাগলো। নিজেরা একটা ফিল্ড মিলিং প্ল্যান করলো, কেউ একজন তার দায়িত্বে, কেউ একজন একটা মুরগির দোকান করলো, সেটাও কিন্তু একজনের দায়িত্বে। এবারে মুরগির চিকিৎসা ওদের মধ্যেই যেগুলো আছে সে ভালো করে শিখে নিল, পরামর্শ করলো, ওটা সে দেখে। এরকমভাবে শ্রম ডিভিশন করে যদি মার্কেটিং অব্দি আপনার হয়, মাঝখানে কোনো দালাল না থাকে, তাহলে লাভটা কত বাড়বে আপনারা বুঝতে পারছেন? ওই যে ভাই বলছিল লস হয়েছে, কেন হবে না? সুপারভাইজার এসে ফার্মারকে চুরি শিখিয়ে যাচ্ছে, ফার্মার তার উপরে চলে যাচ্ছে, সে চুরি শিখিয়ে যাচ্ছে, কোম্পানি চুরি করার জন্য বসে আছে। একটা উদাহরণ আবার দিতে হয়। এখানে একজন মোটরসাইকেল একটা গ্যারেজে, আমরা বলবো না, গ্যারেজে চাকা, তিনি তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা যারা আপনার সঙ্গে কাজ করে তারা এত কম পয়সা পায় কেন? তিনি বলেন ওকে বেশি পয়সা দিলেও চুরি করবে, ওই জন্য চুরি পয়সাটা আমরা কেটেই যাবে, ওই পয়সাটা বাড়িতে দিই না। তাহলে শকুনা বা ওই যত কোম্পানি জেনে গেছে তেমন সুপারভাইজার চুরি করবে, ফার্মার চুরি করবে, এবং ওই পয়সাটা নিয়ে কেটেই রাখি দেবো না। ও লাভের ভাগ সবাইকে চুরি শিখিয়ে দেবো যে তোমরা চুরি করো, আমি তো জানি তুমি চুরি করবো, ওই জন্য তোমাকে বিভিন্ন পন্থা অবলম্বন করে বলতে গেলে সারাদিন মিলে গেছে। সংসারের মাথায় আসলে বুঝতে বুঝে না, বুঝতে পেরেছ আসলে কি হয়, যে কেন করে ওরা, কিভাবে লস হয়ে যায়, ওই কারণে লস হয়ে যায়। সৎভাবে বিজনেস করলে কোনোভাবেই লস হতো না। যারা বলবেন তারা মঞ্চে আছেন, তারাই বলবেন, আমি বিষয়ে যাব না। সময় অনেকটা দেখতে আমরা করছি এখানে শুধু আমি শুধু ধন্যবাদ জানাবো আমাদের যে স্টেট কোঅর্ডিনেশন কমিটি 21তম রাজ্য সম্মেলন উপলক্ষে যে অভ্যর্থনা সমিতি গঠিত হয়েছে, সেই অভ্যর্থনা সমিতির পক্ষ থেকে শুধু সম্মেলনের দিনের জন্য নয়, তার আগে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অভ্যর্থনা সমিতির সম্পাদক কাজল সরকার আছেন, তিনি বলবেন সরকার, আমি পুনরাবৃত্তি হয়ে যাবে, আমি বলবো না, সেই জন্য সে বিষয়গুলো আপনারা শুনবেন। যে শুধু সম্মেলনে চার দেওয়ালের মধ্যে বসে প্রতিনিধিরা আলোচনা করবেন তা নয়, তারা এই সম্মেলনের জন্য প্রস্তুতি পর্বেই মানুষের সঙ্গে একটা যোগাযোগ করে তোলার চেষ্টা করছে। নানান কৃষকের সঙ্গে প্রাণী সম্পদ এই বিষয়ে সচেতনতার কর্মসূচির মাধ্যমে যারা এই চাষের সঙ্গে যুক্ত, তারা সাংস্কৃতিক কর্মী যারা আছেন, যারা সাধারণ মানুষ আছেন, সব রকমের সব অংশের মানুষের সঙ্গে একটা যোগাযোগ করে মানুষের যে দৈনন্দিন সমস্যা, জীবন্ত জ্বলন্ত যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো থেকে তাপ গ্রহণ করে এই আয়োজন, সম্মেলনের আয়োজনে তার প্রতিফলন যেন করে তার প্রস্তুতি নিচ্ছেন। তার নিজেদের সূর্যের কাছে যেমন আলো চায় মানুষ, সূর্যের আলোতে যেমন মানুষ তাজা হয়ে ওঠে, তেমনি মানুষের যে উত্তাপ, মানুষের ভেতরে যে উত্তাপ আছে, সেই উত্তাপ যারা অভ্যর্থনা সমিতি
তারা সেই উত্তাপ দেওয়ার জন্যে বিভিন্ন অংশের মানুষের সঙ্গে তারা